নমস্কার বন্ধুরা, শিল্পীর ঘর কন্যায় স্বাগত। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি চিংড়ি ভাপা। খেতেও খুব সুন্দর এবং বানানোও খুব সহজ, চটজলদি বানানো হয়ে যায়। এখানে আমার দুজনের পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিংড়ি মাছটা নেবেন। তার মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। এইবার আমি একটি পাত্রের মধ্যে মশলা নিয়ে নেব। এখানে 2 চামচ কালো সর্ষে নিয়ে নেব এবং 2 চামচ পোস্ত নিয়ে নেব। এবং নারকেল নিয়ে নেব 7-8টা। এখানে আপনারা চাইলে কোরাও নারকেল নিতে পারেন এবং এইভাবে ফালি করেও নিতে পারেন। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। এইবার আমি একটা টিফিন বক্স নিয়েছি, এর মধ্যে আমি এই মশলার পেস্টটা দিয়ে দেব। এইবার চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটা দিয়ে ওপর থেকে সরষের তেল পরিমাণ মতো দিয়ে দেবো। এখানে আমি 3 থেকে 4 চামচ আমি সরষের তেল দিয়েছি। এই রান্নাতে সরষের তেলটাই ব্যবহার করতে হবে, এখানে রিফাইন তেলের ব্যবহার করা যাবে না। সেখানে আমার টিফিন কৌটোটা খুব ছোট হয়ে গেছে, তাই আমি একটি ছোট জামের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন, এইবার মশলাটা সরষের তেল দিয়ে ভালো করে চিংড়ি মাছের মধ্যে মিক্সড করে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়া দিয়ে দেব এবং স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এটি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব 2টো এবং 2 চামচ সরষের তেল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। একটি কড়াইয়ের মধ্যে গরম জল ফুটতে দিয়েছি, এর মধ্যে ভাপে বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে ভাপিয়ে নিতে হবে। চিংড়ি মাছটাকে 30 মিনিট, এখানে আমার 30 মিনিট হয়ে গেছে। দেখুন চিংড়ি মাছটা কত সুন্দর দেখতে হয়েছে। এইবার ওপর থেকে 1 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। আমার চিংড়ি ভাপা একদম রেডি। এইবার আমি সাদা ভাতের সঙ্গে পরিবেশন করছি। আমার এই চিংড়ি ভাপা রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই চিংড়ি ভাপা রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো। এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।